হ্যালো বন্ধুরা, ইউনিক টেক 360 পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজ আমাদের টপিক হচ্ছে কিভাবে আমরা লোগো ডিজাইন করতে পারি। এর আগে একটি ভিডিওতে আমরা দেখিয়েছি যে কিভাবে আপনি টেমপ্লেটস ইউজ করে সুন্দর একটি লোগো ডিজাইন করতে পারেন, বাট আজ দেখাবো কিভাবে আপনি একবার ব্ল্যাঙ্ক একটি পেজ নিয়ে প্রথম থেকে শুরু করে সুন্দর একটি লোগো ডিজাইন করতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। প্লে স্টোরে এসে এখানে সার্চ বারে লিখতে হবে ক্যানভা। ক্যানভা লিখে এখান থেকে সার্চ করলে দেখুন বন্ধুরা ক্যানভা চলে এসেছে। তো আপনারা এইখান থেকে ক্যানভাটা ইনস্টল করে নেবেন। তো আমি এখন সরাসরি অ্যাপে চলে যাচ্ছি। ক্যানভা অ্যাপটি ওপেন হলে বন্ধুরা আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো দেখুন বন্ধুরা, এই যে এইখানে অনেক অপশন দেওয়া আছে, লোগো, ইনস্টাগ্রাম পোস্ট। তো আমরা আগে দেখিয়েছিলাম যে লোগো ডিজাইনের ভিতরে ঢুকে যে এইখানে যে টেমপ্লেটসগুলো আছে, এই যে বিভিন্ন রকম ডিজাইন দেওয়া আছে, তো এই ডিজাইনগুলোই আমরাকে মডিফাই করে লোগো ডিজাইন করেছি। বাট আজ আমরা দেখাবো যে এই যে এইখানে এই যে ব্ল্যাঙ্ক পেজটি আছে, এই ব্ল্যাঙ্ক পেজটি নিয়ে আমরা কিভাবে এখান থেকে সম্পূর্ণ প্রথম থেকে শুরু করে একটি লোগো ডিজাইন করতে পারি। তো বন্ধুরা, এই যে ব্ল্যাঙ্ক পেজটি আছে, এখানে প্লাস আইকনে আমরা একটা ক্লিক করে দিব। তো দেখুন বন্ধুরা, এই যে আমাদের ব্ল্যাঙ্ক পেজটি চলে এসেছে। তো আমরা এখান থেকে দেখুন এই যে নিচে একটি প্লাস আইকন আছে, আমরা যদি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করি, ক্লিক করলে দিলে দেখুন বন্ধুরা এই যে নিচে কিছু অপশন আছে। প্রথম আছে টেমপ্লেটস, এলিমেন্টস, গ্যালারি, আপলোডস। তো আপনারা এখান থেকে এলিমেন্টসে ক্লিক করে দিবেন। এলিমেন্টসে ক্লিক করলে দেখুন বন্ধুরা এই যে এইখানে প্রথম যে অপশনটা আছে সার্কেল, আপনারা এখান থেকে সার্কেলে ক্লিক করে দিবেন। সার্কেলে ক্লিক করে দিলে দেখুন বন্ধুরা এখানে অনেক রকম বৃত্ত আছে। তো আপনি আপনার ইচ্ছা মতন এখান থেকে একটি বৃত্ত নিয়ে আপনি ডিজাইন করতে পারেন। তো আমি এখান থেকে একটি বৃত্ত নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা একটি জিনিস খেয়াল রাখবেন, এখানে সবগুলো কিন্তু ফ্রিতে না, যেগুলো প্রো লেখা এগুলো পেইড ভার্সন। তো আমি এখান থেকে এই সার্কেলটা নিয়ে নিলাম। নিয়ে নিলে দেখুন বন্ধুরা আমার এটা এখন ব্ল্যাঙ্ক পেজে চলে এসেছে। তো আমি এটাকে টেনে একটু বড় করে দিচ্ছি। হ্যাঁ, বড় করে নিলাম। এখন এই যে দেখুন এই যে নিচে যে একটি আইকন আছে, এই আইকনটাতে আমরা ধরে যদি এভাবে নাড়াই তাহলে দেখুন এই যে এটা ঘুরে যাবে। তো আমি একটু ঘুরিয়ে ঠিক এই অ্যাঙ্গেলে রাখলাম। এই অ্যাঙ্গেলে রাখার পরে এখন যদি আপনারা চান যে এটার কালার চেঞ্জ করে দেবেন, সেক্ষেত্রে দেখুন বন্ধুরা এই যে নিচে কালার নামে একটি অপশন আছে, আমি কালারে ক্লিক করে দিলাম। কালারে ক্লিক করে দিলে দেখুন বন্ধুরা যে স্ক্রল করলে এখানে যে আপনি যে কালার দিতে চান সেই কালারই এখান থেকে দিতে পারেন। তো আমি এই কালারটি রাখছি, এই কালারটি এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দেওয়ার পরে বন্ধুরা এখন আমাদের এখানে এডিট করতে হবে। সেক্ষেত্রে এই যে প্লাস আইকনটি আছে, আবার প্লাস আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে একটু স্ক্রল করলে দেখুন বন্ধুরা এই যে টি লেখা একটা টেক্সট নামক একটা অপশন আছে, আপনি এখানে টেক্সটে ক্লিক করে দিবেন। টেক্সটে ক্লিক করে দিলে দেখুন বন্ধুরা এখানে অনেক রকম লেখার স্টাইল আছে। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটি লেখা আপনি এখানে ইউজ করতে পারেন। আবার চাইলে এমনি ইচ্ছা মতন দেখুন এই যে ট্যাব টু অ্যাড এ পেজ এখান থেকেও দিতে পারেন। তো আমি এখান থেকে একটি লেখা নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে এই লেখাটাই নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা চলে এসেছে। তো আমরা এটার পরে ট্যাপ করলে আমাদের কিবোর্ড চলে আসবে। হ্যাঁ, কিবোর্ড থেকে আমি এটা একবারে সবগুলো কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন আমি এখানে আমার চ্যানেলের নাম লিখব ইউনিক টেক। সেক্ষেত্রে আমি সংক্ষেপে ইউটি লিখছি। হ্যাঁ, ইউটি লেখা হয়ে গেছে। এখন বন্ধুরা আমরা যদি লেখার কালার চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে দেখুন এই যে লেখা আছে কালার, আমরা কালারে ক্লিক করে দিব। কালারে ক্লিক করে দিলে এই যে আগের মতন এইখানে ওরকম কালার আছে। তো আমরা ইচ্ছা মতন একটি কালার এখান থেকে দিয়ে দিতে পারি, যেটা আমাদের ইচ্ছা। তো আমি
এই কালারটাই রাখছি, এই কালারটা আমার কাছে ভালো লাগছে। আপনারা আপনাদের ইচ্ছা মতন এখান থেকে কালার দিয়ে দিবেন। কালার দেওয়ার পর এখন বন্ধুরা লেখাটা আপনি বড় কতটুকু বড় রাখতে চান, সেক্ষেত্রে দেখুন বন্ধুরা এই যে এখানে দেওয়া আছে ফন্ট সাইজ, আপনারা এখানে ফন্ট সাইজে ক্লিক করে দিবেন। ফন্ট সাইজে ক্লিক করে দিয়ে এই যে টান দিলে এটা বড় হয়ে যাবে। তো আমি এইটুক রাখছি, রেখে আমি লেখাটাকে আর একটু উপরে উঠিয়ে দিচ্ছি, না মিডিলে রাখছি, হ্যাঁ মিডিলে রাখলাম। রেখে এই যে এখানে ক্রোজে ক্লিক করে দিলে এটা এমনি অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখন দেখুন বন্ধুরা এই যে লেখা আছে ফন্ট, ফন্ট মানে আপনি লেখার স্টাইল চেঞ্জ করতে চান কি না, সেক্ষেত্রে আপনি ফন্টে ক্লিক করবেন। ফন্টে ক্লিক করলে দেখুন বন্ধুরা এই যে এখানে অনেক রকম ফন্ট আছে, আপনি আপনার ইচ্ছা মতন একটি ফন্ট এখান থেকে দিয়ে দিতে পারেন। দেখুন আমি এই যে আরও অনেক রকম আছে, আমি ট্রাই করছি কোনটা ভালো লাগে। তো এখানে বন্ধু অনেক অনেক আছে, আপনারা ইচ্ছা মতন আপনার কাছে যেটা ভালো মনে হবে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। তো আমি হ্যাঁ এটাই থাক, এটা আমার কাছে ভালো লাগছে। তো এখান থেকে আমি ক্রসে ক্লিক করে দিলাম। তো এখন বন্ধুরা আমার ফন্ট নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমার চ্যানেলে যে আমি আর একটু স্টাইল দেব, সেক্ষেত্রে এই যে যে প্লাস আইকনটা আছে আবার প্লাস আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আবার আমরা চলে যাব এখান থেকে এই যে এলিমেন্টসে। তো আমি আবার এলিমেন্টসে আসলাম। এলিমেন্টসে আসার পরে আমরা এবার যাব, দেখুন বন্ধুরা এই যে উপরে যে লাইন নামক যে অপশনটা আছে আমরা এখানে লাইনে ক্লিক করে দিব। লাইনে ক্লিক করলে এখানে অনেক রকম লাইন আছে, এটার মতন দেখে নেবেন যেটা আপনার জন্য ভালো হয়। তো আমি এখান থেকে ফ্ল্যাট এই লাইনটাই নিয়ে নিচ্ছি। হ্যাঁ লাইনটা নিয়ে আসলে দেখুন চলে আসলো আমার লেখার পর, আমি একটু টেনে এটাকে বড় করে দিব। হ্যাঁ এই পর্যন্ত রেখে এখন দেখুন আমার লাইনের কালারটা আছে ব্ল্যাক, আমি এইখান থেকে হোয়াইট করে দিব আমার লাইন, এখান থেকে হোয়াইট করে দিব আমার লাইনের কালারটা হোয়াইট করে দিব। এখন যদি দেখেন দেখুন বন্ধুরা আমার এই লেখার মাঝখানে একটি হোয়াইট দাগ চলে এসেছে। তো এখন আপনি চাইলে আর একটু এটা উপরে উঠিয়ে দিতে পারেন লেখাটাকে। হ্যাঁ এখন আমি আমার চ্যানেলের নাম যেটুকু বাকি আছে 360 ওটা নিচে লিখে দিব। এর জন্য আমি প্লাস এখানে ক্লিক করে আবার চলে যাব এই টেক্সটে গিয়ে আমার এইখান থেকে যে কোনো একটি স্টাইলে আমি লেখা এখান থেকে নিয়ে নিতে পারি। এটা নিচ্ছি, নিয়ে আবার ট্যাপ করলে এখানে আবার কিবোর্ড চলে আসবে। হ্যাঁ আমি আবার এটা সরিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখন এখানে লিখব 360। 360টা লেখা হয়ে গেছে। তো আমি এবার এটা ব্যাক করে দিয়ে আমার ইচ্ছা মতন এটা অপশনে সেট করে নিচ্ছি। আগে এই লেখাটা কেটে নেবেন। হ্যাঁ নিচে যে জল ছাপার যে লেখাটা আছে এটা আপনি কেটে নেবেন। হ্যাঁ এখন দেখুন আমার লেখাটা চুষেছে। তো আমি লেখাটাকে একটু ছোট করে দিচ্ছি। হ্যাঁ ছোট করে দিয়ে আমি ঠিক এইখানেটায় বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এখন আমি একটু ফন্টটা চেঞ্জ করে দেবো, এখান থেকে করে দিব। সেক্ষেত্রে এখানে ক্লিক করে দিয়ে দেখুন বন্ধুরা যে বিভিন্ন স্টাইলের লেখা আছে, দিলে ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি এইটা রাখছি এখানে রাখে ওকে করে দিব। তো দেখুন বন্ধুরা এখন যদি আমরা দেখি আমাদের লোগোটির চেহারা এরকম দাঁড়াচ্ছে। আপনি চাইলে এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। তো ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে, তাই আমি এর থেকে আর বেশি কিছু করছি না। তো এখন আমরা ভিডিওটি সেভ করব। সেভ করার জন্য দেখুন বন্ধুরা এই যে উপরে যে ডাউনলোড অপশনটি আছে আপনি ডাউনলোড আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এটি অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে অ্যাড হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা আমার লোগোটি এখান থেকে এখন ইম্পোর্ট হচ্ছে। হ্যাঁ হয়ে গেছে। তো আমি যদি এখান থেকে ব্যাগে চলে যাই, ব্যাগে গিয়ে আমি চলে যাব আমার গ্যালারিতে। দেখুন বন্ধুরা এই যে আমার লোগোটি এইখানে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা ঠিক এই সেম প্রসেস ফলো করে যে কোনো সুন্দর লোগো তৈরি করতে পারেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।